আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি অপরূপা। দেখতে থাকুন এখনকার সংবাদ শিরোনামগুলো। জানা যায়, কৃষি দপ্তরের সহযোগিতায় এআরসি প্রজেক্টের আওতায় আলুর বীজ উৎপাদন পর্যায়ে পরীক্ষার্থীদের পড়াশোনার বড় বাধা হয়ে দাঁড়ায়। দীর্ঘক্ষণ বিদ্যুৎ রিসিভ কপি দেখিয়ে তাদের দাবির পক্ষে ছাপাই দেন। প্রথমে বিষয়টি অস্বীকার, কারণ এই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত ও দর্শনার্থীকে জোলাইবাড়ি থেকে একটি মোটর বাইক বিলোনিয়ার দিকে আসছিল। রতনপুর সাবজোনাল অফিসের সামনে বহু দোকানদার তাদের পোস্টার নিয়ে মেলায় অংশগ্রহণ করে, ফলে পুরো এলাকায় এক জল সংকটে পড়তে হচ্ছে তাদের। এলাকাবাসীদের দাবি, গত 3 বছর ধরে তারা বাধ্য হয়ে প্রভাকর বৈদ্য পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হন। জানা গেছে, উৎসবের খবর ছিলেন গ্রামের মানুষ বলছেন জল জীবন মিশন এই। এখন সংবাদ বিস্তারিত। সাবরু মহকুমার সাতচাঁদ আরডি ব্লকের বটতলা গ্রাম পঞ্চায়েতের এক কৃষকের উদ্যোগে মরশুমে যেন নতুন দৃষ্টান্ত স্থাপন করল। পরিশ্রম, পরিকল্পনা এবং কৃষি দপ্তরের সহযোগিতায় আলুর বীজ উৎপাদনের সাফল্য পেয়ে সবার নজর কেড়েছেন স্থানীয় কৃষক মৃণাল দাস। জানা যায়, কৃষি দপ্তরের সহযোগিতায় এআরসি প্রজেক্টের আওতায় আলুর বীজ উৎপাদনের উদ্যোগ নেন তিনি। এই প্রকল্পের উদয় ও করণ জাতের মোট 1650টি আলুর চারা গাছ রোপণ করা হয়। শুরু থেকে কৃষি দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা ও পরামর্শ প্রদান করা হয়। সাতচাঁদ কৃষি দপ্তরের অভিজ্ঞ কর্মচারীরা মাঠে গিয়ে উৎপাদিত আলুর বীজের মান ও ফলন পরীক্ষা করে দেখেন। জানা গেছে, এই বিশেষ প্রজাতির আলুর বীজ সরাসরি বাজারে বিক্রি করা হবে না। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সরাসরি কৃষকদের কাছ থেকে এই বীজ সংগ্রহ করবে, যা পরবর্তীতে অন্যান্য কৃষকদের মধ্যে বিতরণ করা হতে পারে। এই বিষয়ে এগ্রি অ্যাসিস্ট্যান্ট বিপ্লব বিশ্বাস জানান, সঠিক পদ্ধতিতে আলু উৎপাদন করলে ভালো ফলন পাওয়া সম্ভব, এতে কৃষকদের আয়ও বাড়তে পারে। অন্যদিকে কৃষক মৃণাল দাস বলেন, কৃষি দপ্তরের সহযোগিতা ও পরামর্শের ফলেই তিনি এই বিশেষ প্রজাতির আলুর বীজ উৎপাদনে সফল হয়েছেন। ভবিষ্যতেও এই ধরনের আধুনিক পদ্ধতিতে চাষাবাদ চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আরডি ব্লকের আন্ডারে আমি এবার এআরসির সিডলিং আলু মানে বীজের আলু G0 চারা আমাকে গভর্নমেন্ট দিয়েছে 1650টা। এর মধ্যে 500 আছে উদর আর বাকিগুলি করণ। এবং আলু আজকে আমার সামনে তারা বলছে ভালো আলু হয়েছে। এগুলি গভর্নমেন্ট আমার থেকে কিনে নিয়ে 50 টাকা কিলো দেবে প্রতি কিলো। বাকিগুলি আবার সেকেন্ড টাইম এগুলি ফার্মারকে দেওয়া হবে। এবং এই আলুগুলি এরপরে 3 বছর এখন এগুলো G1 হিসাবে বের হয়েছে। G2, G3, G4 পর্যন্ত গভর্নমেন্ট এগুলিকে শিডিউল মাধ্যমে গভর্নমেন্ট চাষের থেকে কিনে নিয়ে আবার এগুলো। আমি সাতচাঁদ কৃষি মহকুমার একজন এগ্রি অ্যাসিস্ট্যান্ট। আমাদের সাতচাঁদ কৃষি মহকুমার উদ্যোগে আমাদের এবছর G0 প্রজাতির যে আলুর চারা থেকে যে আলু উৎপাদন, সেটা আমরা আমাদের সাতচাঁদ কৃষি মহকুমার ছোটকিল এগ্রি সেক্টরের অধীনে বটতলা পঞ্চায়েতের মৃণাল কান্তি দাস মহাশয়ের জমিতে চাষ করা হয়েছে। আমরা সেই আলুরই আজকে কতটা উৎপাদন হয়েছে পার হেক্টারে, আমাদের যে সিস্টেম আছে ক্রপ কাটিং সিস্টেম, ওটার মাধ্যমে আমরা সেই হিসাব নিকাশটা করব কতটা ফলন হয়েছে। ধন্যবাদ। আকাশ পরিষ্কার, নেই ঝড় বৃষ্টি, তবু হঠাৎ দীর্ঘ বিদ্যুৎ বিচ্ছিন্নতা যেন অন্ধকারে ডুবিয়ে দিল তেলিয়ামুড়া শহর সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। সোমবার দুপুর প্রায় 3টা থেকে 10টা পেরিয়েও বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েন সাধারণ মানুষ। তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের ডিভিশন 2 এর আওতাধীন 22ঘড়িয়া, মহারানীপুর সহ আশেপাশের এলাকাগুলিতে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বিশেষ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়ে বিদ্যুৎ বিপর্যয় পরীক্ষার্থীদের পড়াশোনার বড় বাধা হয়ে দাঁড়ায়। দীর্ঘক্ষণ বিদ্যুৎ না আসায় ক্ষুব্ধ এলাকাবাসী প্রায় 10টা নাগাদ একত্রিত হয়ে তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের কার্যালয়ে যান। সেখানে গিয়ে তারা দেখেন অফিসে বিদ্যুৎ থাকলেও কোনো কর্মী উপস্থিত নেই। পাশাপাশি দপ্তরের একাধিক ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া মেলেনি বলে দাবি স্থানীয়দের। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিদ্যুৎ দপ্তরের কর্মীদের গাফিলতি চলছে এবং জরুরি পরিষেবার মতো গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মী শূন্যতা অত্যন্ত উদ্বেগজনক। স্থানীয়দের আরও অভিযোগ, রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বারবার উন্নয়নের দাবি করলেও তেলিয়ামুড়ার বাস্তব চিত্র তার সম্পূর্ণ বিপরীত। তারা মন্ত্রীকে সরজমিনে পরিস্থিতি পরিদর্শনে আহ্বান জানান।
যদিও দীর্ঘক্ষণ অপেক্ষার পরও দপ্তরের কর্মীর দেখা না মেলায় ক্ষোভ আরও বাড়ে। এখন দেখার বিষয় এই ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে আমরা বিকাল 3টার দিকে বাইর করি, এরিয়া কি প্রায় কৃষ্ণপুর এরিয়া, এক পর্যন্ত কোনো বাতাস নাই, বৃষ্টি নাই, কারেন্টের কোনো খবর নেই, কারেন্ট নাই। আবার আজকে আমরা অফিসে আছি রাত্রেবেলা, অফিসে একটা লোকও নাই, তারা যদি স্টাফ কাজ করে, আমরা ইলেকট্রিক বিল নেই 4x27 আমরা ইলেকট্রিক বিল নিতেছে, তার কোনো খবর নেই। অফিসে কোনো অফিসে খালি কমপ্লেন জানাম আমরা, অফিসে ফ্যান চলতেছে, লাইট চলতেছে, কিন্তু অফিসে লোক নাই। তার মানে কি আমরা কিতা বুঝুন, বিলটা দিলে একদিন দিলে কারেন্ট কেটে দিতে, তারা কিতা মনে করছে আমরা কেমন সমস্যা হইতে আপনারা? সমস্যা বলতে লাইনই নেই, আমরা লাইন ছেড়ে বাচ্চা লেগে সংসার ভিত্তিতে কয়টার থেকে লাইন, আমরা ওখানে মাধ্যমিক পরীক্ষা চলছে, 12 পরীক্ষা চলতেছে, তারা এখন কিতা করার দরকারটা করেন আপনারা? কয়টার থেকে লাইন নাই? বিকাল 3টা থেকে লাইন নেই। আপনারা ফোন করছেন কি? ফোন করে আগরতলা আমরা পাওয়ার সার্ভিসে ফোন করছি, তারা কইছে আমরা এই যে জানাইছি তেলে আমার একটা তার ছিঁড়া গেছে, একটা তার ছিঁড়া 3টার দিকে, রাত তখন 10:24 বাজে, হইতে পারে 24, তখন তো একটা তার লাগাইতে পারে না, তারা কাজ করতে অফিসের স্টাফের, একটা অফিসের লোক আছে নি। কি মনে করতেছেন বিদ্যুৎ দপ্তরের অবহেলা? অবহেলা না, অবহেলা বেশি, অবহেলা এটা অবহেলা, কিছু করতে পারতেছে না। শিক্ষার মন্দিরে এমন বিভ্রান্তি। 1 বছর আগে ভর্তির ফি জমা দেওয়ার পরও এখন বলা হচ্ছে টাকা জমা পড়েনি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড় ইংলিশ মিডিয়াম স্কুলের প্রাত বিভাগে। অভিযোগ, ছাত্রছাত্রীদের অভিভাবকরা প্রায় 1 বছর আগে বিদ্যালয়ে ভর্তির ফি জমা দেন, তাদের কাছে জমার রিসিভ কপিও রয়েছে, কিন্তু সম্প্রতি বিদ্যালয় কর্তৃপক্ষ জানায় সেই টাকা নাকি তাদের রেকর্ডে নেই। এতে ক্ষুব্ধ ও বিস্মিত হয়ে পড়েন অভিভাবকরা। বিষয়টি নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে উত্তেজনা ছড়ায়। অভিভাবকরা রিসিভ কপি দেখিয়ে তাদের দাবির পক্ষে ছাপাই দেন। প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে চাপের মুখে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বীকার করেন যে রিসিভ কপির পুরনো রেজিস্টার বা বই খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনাটিকে ঘিরে প্রশ্ন উঠেছে বিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে। অভিভাবকদের একাংশ এই ঘটনার সঠিক তদন্ত ও দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন। এখন দেখার বিষয় স্কুল কর্তৃপক্ষ কী পদক্ষেপ গ্রহণ করে এবং অভিভাবকদের সমস্যার সমাধান কিভাবে হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ঘটনা হলো আমরা শুক্রবারে স্কুল থেকে মেসেজ করছি যে আমি ক্লাস 3-তে গার্জিয়ান, আমার স্টুডেন্টের নাম তন্ময় সাহা। একটা গ্রুপ একটা মেসেজ করছে যে গত 25-26 বছর যারা ক্লাস 3-তে পড়ছে তার মধ্যে একটা গ্রুপ একটা লিস্ট দিছে যে তারা নাকি 1 বছর হচ্ছে তারা বেতন দিছে, বেতন না দিয়া তারা স্কুলে পড়াইতেছে। আমি বিশালগড় ইংলিশ মিডিয়ামে স্কুলে বাচ্চা পড়াই, তো হাই সেকেন্ডারি স্কুলে এখানে আমরা যে বছর একটা ফিস নেওয়া হয়, ফিসটা আমরা দিছি, তারা কইতেছে দিছে নেবেন, আমার কাছে প্রুফও আছে, কিন্তু তার কাছে আমরা যখন আইসি যে আমরা টাকাটা দেওয়া সত্ত্বে কীভাবে কেলিগা আবার দিব, তখন তারা কইতেছে যে আমরা সই দিয়ে যেতাম, এই করতাম। আমরা কইছি যে আর কাছে টাকা দিছি তাই নেড়ে ফাড়ানের লিগা, তারা ডাকাই আনতো, তারা কলই করছে না, কল না করে কল করছে। এটা অ্যাকচুয়ালি বিষয়টা হলো একটু 25 থেকে 30 জন গার্ডিয়ান মেল ফিমেল, তারা এসে জিজ্ঞেস করছে যে আমরা তো অলরেডি যেটা কালেক্ট করা হয় ডেভেলপমেন্ট ফি, এটা লাস্ট তো প্রায় একটা একাডেমিক ইয়ার শেষের দিকে, তো বিষয়টা হলো এখানে গ্রুপে দেওয়া হয়েছিল। তো গ্রুপে দেওয়া হয়েছিল দুপুরবেলা থেকে যে ডিফল্টার লিস্টটা, যে যারা দেওয়া হয়নি এই লিস্টটা দুপুরবেলা থেকে দেওয়া হয়েছে, তো সেই মোতাবেকে গ্রুপে দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে আমাদের তো স্কুলের ক্লাস ওয়াইজ গ্রুপ আছে, সেই গ্রুপে দেওয়া হয়েছে, নাম মেনশন করে এই ক্লাসে এমুক টাকা দেয়নি। তো সেই মোতাবেকে আজকে যেমন ক্লাস 1, ক্লাস 3 না কেজি 1, কেজি 2 গার্ডিয়ানরা আসছে। তো বিষয়টা হলো এখানে আমি যতটুকু জানি, আমি একটু মাঝখানটা কথা বলি, আমি ফর্মাল চার্জে আসছি। 31 ডিসেম্বরে আমাদের ডিজিগনেটেড HM হেডমিস্ট্রেস ছিল রিতাশি, উনি 31 ডিসেম্বরে অলরেডি রিটায়ার্ড হয়ে গেছেন। নেক্সট অ্যাজ পার সিনিয়রিটি নিপু ম্যাডাম ছিল, উনি ওনার হাজব্যান্ড নিয়ে ট্রিটমেন্টে কলকাতা আছেন, তো ফর্মাল চার্জ হিসাবে আমি আছি। তো এখানে রেসপেক্টেড প্যারেন্টসদের আমি যতটুকু কনভিন্স করে বলেছি যে জিনিসটা আমি একটু দেখি, তারপরে আমাদের স্টাফের সঙ্গে বললাম, বিষয়টা একটু ডিসকাস করলাম, তখন যে না ঠিক আছে, এটা দুপুরবেলা থেকে এটা যে নামের লিস্টটা ওইটা দেওয়া হয়েছে যে এই একটু এখানে আমরা যে টাকাটা, হ্যাঁ, পুরোটা ক্যাশ কিন্তু আমরা মর্নিংয়ে কিন্তু রাখি না, আমরা এখানে যে অথরিটি, হায়ার অথরিটি নুনে টাকাটা আমরা ডিপোজিট করি, পেড করে নিই টাকাটা। আমরা তো একটা স্টুডেন্টেরও উইদাউট
ডকুমেন্টস মানে আমাদের রিসিপ্ট বুক থাকে। কাউন্টার পার্ট আমরা ওই ক্লাস, ওই স্টুডেন্টের নাম, রোল নাম্বার, ডেট এবং যে কালেক্ট করে ওই স্যারের সিগনেচারও থাকে। প্রভাতে নির্মল আলো আর নদীর শান্ত স্রোত যেন এদিন ভক্তির আবহে এক অপার্থিব রূপ ধারণ করেছে। ধর্মীয় বিশ্বাস, আচার ও ঐতিহ্যের এক অনন্য সমন্বয়ে মুখর হয়ে ওঠে একেবারে প্রান্তিক মহকুমার মনুঘাট ও আমলিঘাট এলাকা। সাব্রু মহকুমার মনুঘাট ও আমলিঘাটের যথাযোগ্য মর্যাদা ও ভক্তিভরে পালিত হলো বারুণী মেলা। প্রতি বছরের মতো এবারও এই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত ও দর্শনার্থী সমাগম ঘটে। ভোর থেকেই ঘাট এলাকায় মানুষের ঢল নামতে দেখা যায়, যা ক্রমেই এক বৃহৎ জনসমুদ্রে পরিণত হয়। বিশেষ করে জনজাতি সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তারা গভীর ভক্তি ও ধর্মীয় নিষ্ঠার সঙ্গে পুণ্যস্নান করেন, মাথার চুল দান করে তর্পণ সম্পন্ন করেন এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রার্থনা জানান। এই সমস্ত আচার অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিশ্বাস ও সংস্কৃতির প্রতিফলন স্পষ্ট হয়ে ওঠে। বারুণী মেলাকে কেন্দ্র করে দুই ঘাট এলাকাতেই বিরাজ করছিল এক উৎসব মুখর পরিবেশ। পূজা অর্চনা, ধর্মীয় সঙ্গীত, বিভিন্ন আচার অনুষ্ঠান এবং ভক্তদের অবিরাম উপস্থিতিতে পুরো এলাকা যেন এক আধ্যাত্মিক মিলন মেলায় পরিণত হয়। পাশাপাশি স্থানীয়ভাবে ছোটখাটো দোকানপাট ও মেলার আবহ এই আয়োজনকে আরো প্রাণবন্ত করে তোলে। এদিন সাব্রুমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় বারুণী ঘাট পরিদর্শন করেন। তিনি উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং মেলার সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজ খবর নেন। পরবর্তীতে তিনি আমলিঘাট শিব মন্দিরে গিয়ে গীতাযজ্ঞে অংশগ্রহণ করেন এবং ধর্মীয় আচার পালনে অংশ নেন। সব মিলিয়ে ভক্তি, ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির এক অনন্য নিদর্শন হিসেবে এবারের বারুণী মেলা সাব্রুমবাসীর মনে বিশেষ ছাপ রেখেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সন্ধ্যার ব্যস্ত সময় রাস্তার দুই প্রান্ত থেকে ছুটে আসা যানবাহনের মাঝে হঠাৎই ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত মুহূর্ত। এক নিমেষে স্বাভাবিক ছন্দ ভেঙে তৈরি হলো আতঙ্ক ও উদ্বেগের পরিবেশ। আবারও দুর্ঘটনার সাক্ষী হলো রতনপুর সাব জোনাল অফিস সংলগ্ন এলাকা। গতকাল বিকেল প্রায় 5টা নাগাদ বিলোনিয়া ডিভিশনের অন্তর্গত রতনপুর বাজার এলাকায় এক সড়ক দুর্ঘটনা ঘটে। জানা যায়, বিলোনিয়া থেকে সিমেন্ট বোঝাই একটি বোলেরো গাড়ি জোলাইবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। অপরদিকে জোলাইবাড়ি থেকে একটি মোটর বাইক বিলোনিয়ার দিকে আসছিল। রতনপুর সাব জোনাল অফিসের সামনে পৌঁছাতেই দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় বাইক চালক জিকো পাল, বাড়ি বাইখোড়া পূর্ব চরকপায় আহত হন। বোলেরো গাড়ির চালক ছিলেন রাজু দেবনাথ, বাড়ি বিলোনিয়া বঙ্কর এলাকায়। দুর্ঘটনার পরপরে স্থানীয় বাসিন্দা জয়ন্ত ত্রিপুরা এবং বোলেরো চালক রাজু দেবনাথ আহত জিকো পালকে দ্রুত বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান, যেখানে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। সংঘর্ষের ফলে মোটর বাইকটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে মাথায় হেলমেট থাকার কারণে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান। ঘটনার খবর পেয়ে বিলোনিয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী জয়ন্ত ত্রিপুরা জানান, এই দুর্ঘটনায় কোনো এক পক্ষকে দোষারোপ করা কঠিন, বরং উভয় পক্ষেরই কিছুটা দায় রয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, রতনপুর সাব জোনাল অফিস সংলগ্ন এলাকায় এই ধরনের দুর্ঘটনা প্রায় দেখা থাকে। রতনপুর সাব জোনাল অফিস সংলগ্ন এলাকায় এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসনের পক্ষ থেকে এখানে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরো বড়সড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমি তো প্রথমে বাড়ি থেকে আসে, তো এখানে একটা গাড়ি আর একটা বাইক মুখোমুখি সংঘর্ষে অ্যাক্সিডেন্ট হচ্ছে। বাইক জানা মতে পশ্চিম চরক বাইয়ে, আর যে গাড়িটা ওইটা হচ্ছে। তো আমি যেটা বাইক আরোহী তাকে আমি মুহুরীপুর হসপিটালে ভর্তি করাইছে অলরেডি। ওনার নাম জ্যাকি পাল, বাড়ি পশ্চিম চরক বাই। উনি বিলোনিয়া এমপ্লয়মেন্ট অ্যাকশনে কর্মরত ছিলেন বলে উনি অফিসে যাওয়ার পথে আমাদের রতনপুরে আইএস অফিসের, পুরাতন আইএস অফিসের সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে। কয়টার দিকে ঘটনাটা আনুমানিক 5:30টার দিকে। তো আমি বাড়ি থেকে এসে দেখলাম ওনাকে মুহুরীপুর হসপিটালে অ্যাডমিট করিয়ে দেওয়া হয়েছে। এখন বেশিকে আহত হয়েছে, এখন মোটামুটি সুস্থ আছে। আমি যেটা দেখলাম এখন তো পায়ে ব্যথা পেয়েছে, হাঁটুতে ব্যথা পেয়েছে, আর এখন ওনারা হসপিটালে আছে দুজন। আহতের নাম কি? আহতের নাম হচ্ছে এটা জ্যাকি পাল, ওনার বাড়ি পশ্চিম মুহুরীপুর। কি দিয়ে পশ্চিম চরক বাই ছড়ে কি দিয়ে সংঘর্ষ হয়েছে? বুলেরো গাড়ি, এটা সিমেন্ট বস্তা ছিল সাথে। কোন জায়গাতে? এটা রতনপুর জায়গা।
নদীর দুই স্রোতের মিলন যেন এদিন হয়ে উঠেছিল ভক্তির এক মহা সমাগম স্থল। প্রকৃতির কোলে গড়ে ওঠা সেই পবিত্র পরিবেশে ধর্মীয় আবেগ, আচার অনুষ্ঠান ও লোক ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন দেখা গেল দক্ষিণ জেলার লাউগাঙ্গে। অন্যান্য বছরের ন্যায় এই বছরও শান্তিরবাজার মহকুমার লাউগাং এলাকায় লাউগাং ও মুহুরী নদীর সঙ্গমস্থলে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী বারুণী মেলা। এই মেলাকে কেন্দ্র করে মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে। পাশাপাশি বহু দোকানদার তাদের পসরা নিয়ে মেলায় অংশগ্রহণ করে, ফলে পুরো এলাকায় এক প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। ধর্মীয় রীতিনীতি অনুযায়ী বারুণী উপলক্ষে হাজার হাজার মানুষ এখানে পুণ্যস্থানের জন্য ভিড় জমান। ভোর থেকেই ভক্তদের নদীতে স্নান করতে এবং পূর্বপুরুষদের আত্মার শান্তির কামনা জল অর্পণ ও তর্পণ করতে দেখা যায়। এই আচার পালনের মধ্যে দিয়ে তাদের বিশ্বাস ও সংস্কৃতির গভীর প্রকাশ ঘটে। মেলাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপক সংখ্যক মানুষের আগমন ঘটে, যা লাউগাং এলাকায় মানুষের গুরুত্ব ও ঐতিহ্যকে আরও একবার তুলে ধরে। শুধু ধর্মীয় দিক নয়, সামাজিক ও সাংস্কৃতিক মিলন মেলায়ও পরিণত হয় এই আয়োজন। মেলার বিভিন্ন দিক নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখেন মেলা কমিটির উদ্যোক্তারা। তারা জানান, প্রতি বছরও এই মেলা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয় এবং ভবিষ্যতেও এই ঐতিহ্য বজায় রাখতে তারা বদ্ধপরিকর। সব মিলিয়ে ভক্তি, ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির এক অনন্য নিদর্শন হিসেবে লাউগাঙ্গে বারুণী মেলা আবারও মানুষের মনে গভীর ছাপ রেখে গেল। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে আমাদের এই লাউগাং মুহুরী নদীর সঙ্গমস্থলে 152তম পবিত্র যে বারুণী স্থান এবং যে ঐতিহ্যবাহী বারুণী মেলা, এই মেলায় হাজার হাজার পুণ্যার্থীর ভিড় জমেছে। আমরা সত্যি গর্বিত আজকের এত লোকের সমাগম দেখে। আমরা চাই প্রত্যেক বছর আমাদের এই মেলায় পুণ্যার্থীদের আগমন ঘটুক, পুণ্যার্থীরা এসে তারা যাতে তাদের যে পুণ্যস্থান সে পুণ্যস্থানটা করতে পারে, তারা যে আত্মার শুদ্ধিকরণ সেটা যাতে আমাদের এই পবিত্র স্থান থেকে করে গিয়ে করতে পারে, আমরা এই আশা আকাঙ্ক্ষা রাখছি। এবং সবাই আমাদের এই মেলায় এসে মেলার আনন্দ ভোগ করবেন এবং মেলার যে সৌন্দর্য সেটা বজায় রেখে আমাদের মেলায় আপনাদের সকলের উপস্থিতি এবং সহযোগিতা আমরা কামনা করছি। ধন্যবাদ সকলকে। জল জীবনের অপরিহার্য উপাদান, অথচ সেই জলের জন্যই আজ নিত্য সংগ্রামে নামতে বাধ্য হচ্ছেন মানুষ। সোনামুড়া মহকুমার বেজিমারা এলাকায় ঠিক এমনই এক বাস্তব চিত্র সামনে এসেছে, যেখানে দীর্ঘদিনের পানীয় জলের সংকট চরম জনদুর্ভোগে রূপ নিয়েছে। গত 3 বছর ধরে বেজিমারা গ্রাম পঞ্চায়েতের এসসি কলোনি এলাকার বাসিন্দারা তীব্র পানীয় জলের সমস্যায় ভুগছেন। একাধিকবার স্থানীয় পঞ্চায়েত ও সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানানো হলেও স্থায়ী কোনো সমাধান মেলেনি। ফলে ক্ষোভে ফেটে পড়ে মঙ্গলবার সকাল প্রায় 10টা নাগাদ স্থানীয়রা সোনামুড়া কাঠালিয়া সড়কের বেজিমারা চৌমুনি এলাকায় সড়ক অবরোধে বিক্ষোভ করেন। দীর্ঘ সময় ধরে চলা এই অবরোধের জেরে রাস্তার দুপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন পথচারী ও যাত্রী সাধারণ। এলাকাবাসীর অভিযোগ, কেন্দ্রীয় সরকারের হর ঘর জল প্রকল্পের আওতায় বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়া হলেও সেই সাপ্লাই পয়েন্ট দীর্ঘদিন ধরে বিকল অবস্থায় পড়ে রয়েছে। ফলে প্রতিদিনই চরম জল সংকটে পড়তে হচ্ছে তাদের। এলাকাবাসীদের দাবি, গত 3 বছর ধরে তারা বাধ্য হয়ে পুকুরের জল ব্যবহার করছেন, যা পানীয় জল ও নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহারের কারণে স্বাস্থ্য ঝুঁকিও বাড়িয়ে তুলছে। প্রায় 1 ঘন্টা ধরে অবরোধ চললেও সংশ্লিষ্ট দপ্তরের কোনো আধিকারিক ঘটনাস্থলে উপস্থিত না হওয়ায় বিক্ষোভকারীদের ক্ষোভ আরও তীব্র হয়। এলাকাবাসীদের সাফ কথা, অবিলম্বে পানীয় জলের স্বাভাবিক সরবরাহ চালু করতে হবে এবং বিকল জল পাম্প দ্রুত মেরামত করতে হবে। অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কোন জায়গায় আপনার এটা? কোন জায়গায়? সরকার থেকে তো হাড়গড় জলের যে ব্যবস্থাটা, মানে জল জীবন মিশনের থেকে তো সবার বাড়ি বাড়ি সাপ্লাই বন্ধ হয়েছে, জল আয় না রে। মেশিনটা মানে কাজ শুরু দিতে মানে 2 বছর হইব। আমরা পানি নাই 2.5 বছরের উপরে, প্রায় 3 বছর। এখন যে মেশিনটা ঘরটা এখানে তৈরি করছে আমরা অবরোধের পাশে, এইটার মধ্যে মনে হয় তারা আজ যা 7-8 মাসের উপরে মানে তারা এখানে আইছে না।
এখন আমরা জল লেগে হইলো কথা জল ওখানে আপনারা কিভাবে চলতেছেন আমরা ফুসকুনি থেকে জল নিয়ে রান্না বাড়ি করার লাগে এখন ফুসকুনির জল শুকিয়ে গেছে আমরা রান্না করানোর জলটাও নাই আমরা বর্তমানে আর মনে করেন আমরা গাড়ি দিয়ে জল নিয়ে দিয়ে সপ্তাহ 3 কলস 4 কলস দিয়ে জল দিয়ে আমরা হয় না। শিক্ষার প্রাঙ্গণ যখন আনন্দময় হওয়ার কথা তখন এর রণক্ষেত্রে রূপ নিল শান্তিরবাজার সরকারি মহাবিদ্যালয়। বসন্ত উৎসব 2026-এর আনন্দের মুহূর্তে ঘটে এক নৃশংস ঘটনার ছাপ, যেখানে সাংবাদিক প্রভাকর বৈদ্য পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হন। জানা গেছে উৎসবের খবর সংগ্রহ করতে অন্যান্য সংবাদ মাধ্যমের সাথে মহাবিদ্যালয়ে উপস্থিত ছিলেন প্রভাকর বৈদ্য। অনুষ্ঠান শেষে কলেজ থেকে বের হওয়ার সময় মূল গেটের সামনেই নজরে আসে একদল মদমত্ত যুবকের হাতাহাতি। সেখান থেকে হঠাৎ ওই যুবকেরা সাংবাদিকের দিকে ঝাঁপিয়ে পড়ে। অভিযোগ অনুযায়ী মদ্যপ অবস্থায় থাকা দুই যুবক শানু মজুমদার এবং সুভাষ সেন প্রভাকর বৈদ্যের উপর অতর্কিতভাবে হামলা চালান। তাকে মাটিতে ফেলে নৃশংসভাবে প্রহার করা হয় এবং সংবাদ সংগ্রহের জন্য ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে ভেঙে ফেলা হয়। প্রাণের ঝুঁকি নিয়ে সাংবাদিক ঘটনাস্থল থেকে বেরিয়ে আসেন এবং পরে সহকর্মীদের জানান। পরবর্তীতে তিনি শান্তিরবাজার থানায় অভিযোগ দায়ের করেন। এই ঘটনার মধ্যে দিয়ে শিক্ষার পবিত্র প্রাঙ্গণ রক্ষা করতে পেশাগত দায়বদ্ধতা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে তা স্পষ্ট হয়ে ওঠে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সাবরুমের বেতাকা এডিসি ভিলেজের হরিচন্দ্রপাড়া বর্তমানে উত্তাল। ভোটের ঠিক আগে গ্রামবাসীরা পানীয় জলের তীব্র ঘাটতির প্রতিবাদে মঙ্গলবার সকাল 9টা থেকে চালতাছড়ি মনুকার সড়ক অবরোধ করেন। দীর্ঘদিন ধরে বঞ্চনার মুখে জল নিয়ে প্রতিশ্রুতি কেবল কাগজে কলমে সীমাবদ্ধ থাকার অভিযোগে তারা এই উদ্যোগ নিয়েছিলেন। গ্রামের মানুষ বলছেন, জল জীবন মিশন এই প্রতিশ্রুতি বাস্তবে কাজের আওতায় আসে না। ভোটের সময়ে জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও নির্বাচনের পর আর দেখা মেলে না। এই উদাসীনতায় ক্ষুব্ধ হয়ে তারা বাধ্য হয়ে সড়ক অবরোধের মতো সিদ্ধান্ত নিয়েছেন। ঘটনার খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তবে বিক্ষোভকারীরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, যদি দ্রুত স্থায়ী সমাধান না হয় ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনারা এখানে রাস্তা অবরোধ করেছেন কিসের জন্য? কতদিন যাবত এই সমস্যা নিয়ে ভুগছেন? 5 মাস যাবত কি জল আপনারা খেতে পান না? কাউকে জানিয়েছেন? হ্যাঁ, কি কইছে? শুধু কি জলের সমস্যা নিয়ে ভুগছেন না অন্য সমস্যা আছে? জলের খালি জলের সমস্যা। জল আসেন লইতো না আমরা কয়দিন খাইবা আমরা আজ যা খাইলে কাইলা মাই এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24-এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।